আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি ফিউশনোলজির ইন্সট্রাক্টর। তো আজকে আমরা ফিজিক্সের একটা ক্লাস নিব। ফিজিক্সে আমরা আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে গতির অধ্যায়ের ক্লাস 2 হবে আজকে। তো গতকালকে আমরা বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে আমরা জানছি। তো আজকে আমাদের ম্যাথ ওয়াইজ ক্লাসটা বেশি হবে। তো আমাদের ম্যাথ পড়ার জন্য এই অধ্যায়ে কিছু সূত্র জানা লাগে। সেগুলো হচ্ছে আমরা গতির সূত্র হিসেবে জানি। আমরা আগের দিন ভি কাকে বলে অর্থাৎ বেগ কাকে বলে এটা জানছি। ত্বরণ কাকে বলে এটা জানছি। সরণ কাকে বলে এটাও জানছি। তো এইগুলা রিলেটেডই আমাদের কিছু সূত্র আছে, এগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হয়। তো আমরা আরো কিছু জিনিস নিয়ে জানি, যেমন হচ্ছে ইউ হচ্ছে আদিবেগ, এরপর টি মানে হচ্ছে সময়। এবার আমাদের যে সূত্র সেটা হচ্ছে ফার্স্টে, তো এই কোনো বস্তু সমবেগে চলাচল করে, সমবেগে গেলে সেটার ক্ষেত্রে যে সরণ বা অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের যে সূত্র সেটা হবে অতিক্রান্ত দূরত্ব বা সরণ এস সমান সমান ভিটি। অর্থাৎ এখানে ভি এর কোনো চেঞ্জ হচ্ছে না, ভি সেমই রয়ে গেছে। এই জন্য এখানে খালি ভি আসবে। আর সময় হচ্ছে টি এর মান, অর্থাৎ বেগ ইন্টু সময়। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগ নিয়ে সেটা গতিশীল অবস্থায় আছে, তাই তো। এরপর হচ্ছে আমাদের এই যে ভি বের করার একটা সূত্র আছে, এটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। অর্থাৎ আমরা যদি এটার আদিবেগটা জানি আর ওই বস্তুটার ত্বরণ জানি আর কত সময়ে ওই দূরত্ব কত সময়ে লাগছে আর কি ওই ত্বরণে যাইতে বা ওই বেগ প্রাপ্ত হইতে, তাহলে আমরা এই যে শেষ বেগ এটা বের করতে পারবো। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। এরপর আমাদের একটা আছে গড় বেগ। অর্থাৎ ধরো এটা হচ্ছে আদিবেগ ছিল একটা বস্তুর, এখান থেকে তোমার একটা সময় নিয়ে ভি বেগ প্রাপ্ত হইছে। অর্থাৎ এই যে বেগ প্রাপ্ত হলো এখানে গড় বেগটা কত এইটা আমাদের বের করতে হয়, সেটা হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 অ্যাভারেজ আর কি বেগ একটা বের করতে হয়। বা এই গড় বেগ থেকে আমাদের একটা আমরা এই আনতে পারি, যেমন এই ভি এর মান আমরা একটু আগে কি পড়ছি যে ইউ প্লাস এ প্লাস ইন্টু টি। ইউ প্লাস এ ইন্টু টি এটা আমরা লিখি ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি আসে 2u প্লাস এটি বাই 2। এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি দুইটাকে, তাহলে আসে হচ্ছে ইউ ডি প্লাস হাফ এটি। এটা আমাদের মেইন সূত্র না, আমাদের মেইন সূত্র লাগে হচ্ছে পরে যেটা লিখবো। এরপর আমরা একটু আগে এস এর একটা কি সূত্র পড়ছি, এস এর একটা সূত্র পড়ছি হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, তাই না? এবার এই বেগটাকে আমরা যদি গড় বেগ হিসাবে তুলনা করি, তাহলে আমাদের এখানে একটা সূত্র বানাইতে পারি, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ এর সমান, এটা ধর হচ্ছে বড় হাতের ভি, ভি টি। এই ভি মানে আমরা কি পাইছি ইউ প্লাস হাফ এ ডি, তাই না? তো ইউ প্লাস হাফ এ টি ইন্টু পুরোটার সাথে টি গুণ হবে। এরপর এখানে আমরা যদি টি এটার সাথে গুণ করি ইউ এর সাথে, তাহলে আসবে হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু আন্ডারলাইন করে রাখি। আর এখানে যেটা লাগে সেটা হচ্ছে এইটা, আর এটা লাগে। তো এই কয়েকটা সূত্র থেকে আমাদের প্রচুর ম্যাথ আসতে দেখা যায়।
আরেকটা সূত্র যদি আমরা বানাইতে চাই তাহলে এরকম আসবে। আমরা একটু আগে একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে v সমান u প্লাস at, তাই না? এবার আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই, পুরোটাকে স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2u ইন্টু at প্লাস a স্কোয়ার t স্কোয়ার। এবার আমরা যদি u স্কোয়ার, এখানেও a আছে এখানেও a আছে, আমরা যদি এখানে 2a কে কমন নিই তাহলে এখানে পড়ে থাকে কত, a 2 কমন নিচ্ছে, a কমন নিচ্ছে, তাহলে ut পড়ে থাকে। আর এখানে পড়ে থাকে যেহেতু 2 কমন নিছি, তো এখানে আমাদের একটা 2 বানাইতে হবে, তো এখানে হাফ নিয়ে আসবো, এখানে a কমন আর একটা a থেকে যায়, যে at স্কোয়ার আর u স্কোয়ার প্লাস 2a। এবার এই পুরোটার মান এটা আমরা এখানে পাইছি যে ut প্লাস হাফ at স্কোয়ার, অর্থাৎ এই পুরোটা মানে হচ্ছে s, তো এখানে আসবে 2as। অর্থাৎ এইখানে আমাদের আরেকটা সূত্র কি পেয়ে গেলাম, যে v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। এবার দেখো এই সূত্র আমরা কোন সময় ইউজ করব। আমাদের যদি তোমার সমবেগ বলে দেয় যে একটা গাড়ি বা কোনো কিছু সমবেগে চলাচল করতেছে, সেই ক্ষেত্রে আমরা যদি সরণ বের করতে চাই তখন আমরা এই সূত্রটা ইউজ করব, s সমান vt। এরপর আমাদের যদি কোনো কিছু বেগ বের করতে বলে বা আমাদের একটা ম্যাথের পার্ট হিসেবে যদি কোনো কিছু বেগ বের করতে চাই, তখন আমাদের এই সূত্রটা লিখব, v সমান u প্লাস at। আবার আমাদের যদি সরণ বের করতে চাই, যদি এখানে বলে যায় এত ত্বরণে চলাচল করছে, তখন আমরা বের করবো হচ্ছে s এর মান এই সূত্র দিয়ে। এরপর আমাদের যদি তোমার টাইম না দেওয়া থাকে, টাইম না দিয়ে যদি সরণ দেওয়া থাকে, a দেওয়া থাকে, আর হচ্ছে এই v এর মান u দেওয়া আছে, তখন আমরা এখান থেকে v বের করতে পারবো, আবার s এর মান এখান থেকে বের করতে পারবো। তো আমাদের কোয়েশ্চেন অনুযায়ী আমাদের এখান থেকে বিভিন্ন কিছুর মান বের করতে বলবে। আমরা এবার কিছু ম্যাথ দেখি এখানে। কারণ একটি গাড়ি বেগ 1 মিনিট এই স্থির অবস্থা থেকে বেড়ে, ফার্স্টে কি ছিল যে স্থির অবস্থায় ছিল, তাই না? স্থির অবস্থা মানে আমরা ধরে নিব হচ্ছে আদিবেগ সমান 0 অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। আমাদের ভি এর এসআই একক কি ছিল, মিটার পার সেকেন্ড। আমাদের এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড আগে নিতে হবে। তো গাড়িটির এখানে ত্বরণ অর্থাৎ এ কত, এটা বের করতে বলছে। তো আগে কি কি আছে সেটা আমরা একটু লিখি একটা পাশে। ফার্স্টে আমাদের টি এর মান দেওয়া আছে 1 মিনিট, এটার এসআই এককে নিতে হবে 60 সেকেন্ড। এরপর মান দেওয়া আছে হচ্ছে ইউ, আদিবেগের মান দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। এরপর শেষ বেগের মান কত দেওয়া আছে, v সমান 60 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা কিভাবে মিটার পার সেকেন্ডে নিব সেটা আমরা দেখব এখন। 60 কিলোমিটারকে মিটার নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর আওয়ার থেকে সেকেন্ডে নিতে গেলে 3600 দিয়ে ভাগ দিতে হবে। তো এইটা আমাদের যদি মিটার পার সেকেন্ডে আনি তাহলে আসবে 16.67 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের একটা শর্টকাটও আছে, যেমন আমরা যদি শেষ বেগকে মিটার পার সেকেন্ডে আনি তাহলে 60 কিলোমিটার পার আওয়ারকে যদি 3.6 দিয়ে ভাগ দিই, তাহলেও এখানে আমাদের মিটার পার সেকেন্ডে আর কি উত্তরটা চলে আসবে, মিটার পার সেকেন্ড। এখানে আর কি 1000 উপরে 3600 নিচে, তো এখানে আর কি ভাগ করে এরকম 3.6 আসে। এরপর আমাদের সবকিছুর মান আমাদের পেয়ে গেছে, এবার হচ্ছে আমাদের লাগবে কিসের মান, ত্বরণের মানটা লাগবে, তাই না? তো এখানে আমাদের ত্বরণের আমরা আগের দিন কি সূত্র পড়ছিলাম, যে a সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এবার আমাদের v এর মান কত আমরা পাইছি 16.67, ইউ এর মান কত পাইছি 0, আর টি এর মান কত 60। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এই এককগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো না দিলে আমার 1 মার্ক করে কেটে নিতে পারে। আমরা এককগুলো সব জায়গায় ইউজ করার চেষ্টা করব। তো এই যে আমাদের ফার্স্ট ম্যাথের অ্যান্সার এটাই। এরপর আমাদের আরেকটা ম্যাথ আছে, একটি গাড়ি 60 মাইল পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটির থামতে 5 মিনিট সময় নেয়, গাড়িটির মন্দন কত? তা এখানে ইউ এর মান দেওয়া আছে, এটা হচ্ছে আদি বেগের মান। বেগে চলতে চলতে হঠাৎ তো ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এবার গাড়িটি থেমে গেছে লাস্টে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে
শেষ বেগের মান আসবে হচ্ছে 0, কারণ থেমে গেছে যেহেতু গাড়িটা। এরপরে সময় কত নিছে? সময় নিছে হচ্ছে 5 মিনিট। তো চাইছে কি গাড়িটির মন্দন। মন্দন মানে কি? যে ঋণাত্মক ত্বরণ, তাই না? তো এটা হচ্ছে আমাদের মন্দন চাইছে এবার। এবার আমরা যদি শেষ বেগটাকে ইয়াতে কনভার্ট করি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে আসবে হচ্ছে u = 60 মাইল পার আওয়ার। আমরা জানি কি 1 মাইল সমান 1.6 কিলোমিটার। তাহলে এখানে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করে নিই 1.6 কিলোমিটার পার আওয়ার দিয়ে এরপরে 60 × 1.6 কে আমরা 3.6 দিয়ে ভাগ করে দিই, তাইলে আসবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। এখানে আর কি আদিবেগের মানটা আসবে 26.8 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের v এর মান কত? শেষ বেগের মান দেওয়া হচ্ছে 0 মিটার পার সেকেন্ড আর টাইম দেওয়া আছে 5 মিনিট। 5 × 60 সেকেন্ড অর্থাৎ 300 সেকেন্ড হবে এটা। এবার আমাদের এখানে মন্দন চাইছে। আমাদের সূত্র কিন্তু সেম ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে, সেটা হচ্ছে v - u ডিভাইডেড বাই t। অর্থাৎ এখানে আমাদের v আছে কত? v আছে হচ্ছে 0 মাইনাস u কত? u হচ্ছে এই যে 26.8 মিটার পার সেকেন্ড আর t হচ্ছে আমাদের 300 সেকেন্ড। এবার এটা যদি আমাদের ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে -0.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আমি একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে সূত্রগুলো গতির সমীকরণ, এগুলো সব সরলরৈখিক গতির ক্ষেত্রে হবে শুধুমাত্র। অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর আমাদের যে গতিগুলো, শুধুমাত্র এই অধ্যায়ে আমাদের সেই গতিগুলো নিয়ে আলোচনা করা হবে। বাকি গতিগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে না। এই সব সূত্র আমাদের শুধুমাত্র এই স্ট্রেট লাইন বরাবর যেসব গতি সেগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো এখানে মন্দন যেহেতু, এজন্য সামনে একটা মাইনাস রাশি আসছে, যেহেতু একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন আসে। এখানে যদি আমরা উত্তরে লিখি মন্দন হবে 0.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে যেহেতু মন্দন লিখছি তাই আবার এখানে মাইনাস দেওয়া লাগবে না অ্যান্সারে। তো এরপরে আমাদের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। আচ্ছা, এই যে 10 সেন্টিমিটার যে পথ অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে, তো এটা কি আমাদের সরণ হবে না? তাহলে এটার মান কি? সরণ এটা। কারণ দেয়ালের মাঝে যে এত সেন্টিমিটার ঢুকতে পারছে। এরপর বুলেটের মন্দন কত? এই যে ঢুকতে পারছে তার মানে কি এর বাইরে আর যাবে না। অর্থাৎ এটা যদি একটা দেয়াল হয়, ধরো এটা একটা বুলেট, এটা দেয়ালের মধ্যে ঢুকে এই যে 10 সেন্টিমিটার পর্যন্ত ঢুকে এখানে থেমে গেছে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে সরণ। আর এটার শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে হচ্ছে v0। আর এটার আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ারে নাই, তো 3.6 দিয়ে ভাগ করলে এখানে আর হবে না। এখানে শুধুমাত্র 1.5 কে 1000 দিয়ে গুণ করলেই মিটার পার সেকেন্ডে চলে আসবো। এটাই হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে কত আসবে? 1500 মিটার পার সেকেন্ড। এবার বুলেটের মন্দন চাইছে, তাই না? এখানে কিসের মান দেওয়া আছে? আমাদের আদিবেগের মান পাইছি। এরপর হচ্ছে v এর মান আমাদের আছে, v সমান কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড। আর দেওয়া আছে হচ্ছে s এর মান, s সমান 10 সেন্টিমিটার। এটা আমাদের মিটারে নিতে হবে। অর্থাৎ 10 কে 100 দিয়ে ভাগ করব, আসবে 0.1 মিটার। এরপর এছাড়া তাইলে আমাদের কি দেওয়া আছে? u এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে, s এর মান দেওয়া আছে। একটু আগে আমরা একটা সূত্র পড়ছি না, যে সরি
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই সূত্রে দেখো যেগুলো লাগে, ইউ এর মান লাগে, এস এর মান লাগে, আর ভি এর মান লাগে। তো এই সব কয়টার মান দেওয়া আছে, শুধু আমাদের বের করতে বলছে কি এ এর মানটা। তো এখানে আমরা সবগুলোর মান বসাই। তো আগে আমরা এ এর মানটা এখান থেকে বের করে আনো, সেটা হচ্ছে 2as। যদি আমরা এই পাশে আনি তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আমাদের লাগবে কি এ এর মানটা, তাই না? এ সমান সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এবার ইউ স্কোয়ার মান কত? 1500 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মান হচ্ছে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1 মিটার। তো এইখানে আমাদের আসবে হচ্ছে 11,250,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মান একটু বেশি হবে, কারণ যে দেয়ালের মাধ্যমে যে ঘর্ষণের কারণে আর কি বুলেটের গতি অনেক বেশি হয়। তো বুলেট থামানোর কারণে এটার মন্দন অনেক বেশি থাকবে। তো এটা যেহেতু মন্দন, তো এটার মান হচ্ছে -1125,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আমাদের আর কি যেসব অপশন যেহেতু দেওয়া আছে এগুলো দিয়ে, তো আমাদের সূত্র ওইগুলো রিলেটেডই একটা সূত্র বসাতে হবে, যাতে আমরা এটা আর কি উত্তর বের করতে পারি। এরপরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র বিভিন্ন। তো এইখানে আমাদের ফার্স্টে যে সূত্র আছে সেটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। তো এইটা যদি তোমরা একটু ভিজুয়ালাইজ করো তাহলে এরকম আসবে। ধরো একটা আপেল আর একটা হচ্ছে ধরো কাগজ, এই দুইটা যদি তোমরা সেম উচ্চতা থেকে ফেলে দাও, তাহলে এইটা যেই সময়ে এই মাটিতে পড়বে, ঠিক এইটাও সেই সময়ই মাটিতে পড়বে, যদি এখানে কোনো এয়ার না থাকে, অর্থাৎ কোনো যদি বাধা না কাজ করে। কিন্তু যদি এখানে এয়ার কাজ করে তাহলে আবার এই আপেল আগে মাটিতে পড়বে। তো এখানে শর্তটা কি? স্থির অবস্থা থেকে, অর্থাৎ এই দুইটা মনে করো এখন স্থির আছে, একই উচ্চতায়, সেম উচ্চতা, বিনা বাধায় অর্থাৎ কোনো এখানে কোনো ঘর্ষণ কাজ করবে না, কোনো এয়ার নাই, কোনো কিছু নাই আর কি। এরা মুক্তভাবে এখানে পড়তে থাকবে। তো এই মুক্তভাবে পড়ার সময় এরা সমান সময় অর্থাৎ সেম সময়ে সেম দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এই দুইটা একই সাথে মাটিতে পড়বে। তো এটাই হচ্ছে আমাদের গ্যালিলিও প্রথম সূত্র পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এটার যে সূত্র দিছে এটা হচ্ছে গ্যালিলিও আমাদের বিজ্ঞানী। এরপরে আমাদের যে সূত্র সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে টি বেগ সমানুপাতিক ভি, অর্থাৎ টি সমানুপাতিক ভি। এটা কি বোঝাচ্ছে? যে ধরো এই একটা বস্তু আর এই একটা বস্তু, এই বস্তুটা এই সময়ে যে বেগ অতিক্রম করবে, এই বস্তুটাও সেই সময় আবার সেম বেগ অতিক্রম করবে। আমরা যদি একটা বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে এইটুকু দূরত্বের ক্ষেত্রে এই টি সময় যে বেগ অতিক্রম করছে, আবার সেই একই সময় পরেও এই সেম সময়ে এখানে আবার সেম বেগ অতিক্রম করবে, সেম বেগ প্রাপ্ত হবে। তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড যে সূত্র, সেটাই, অর্থাৎ টি সমানুপাতিক ভি হবে সব পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এরপরে আমাদের যে সূত্র সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের টি বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই ক্ষেত্রেও একটা বস্তু ধরো এই নির্দিষ্ট সময়ে টি সময়ে যদি এইচ দূরত্ব অতিক্রম করে, আবার এই নির্দিষ্ট সময়েও টি সমান এইচ দূরত্বই অতিক্রম করবে। অর্থাৎ এখানে আমাদের আসা হচ্ছে টি সমানুপাতিক এইচ স্কোয়ার। তো এটা যদি আমরা এরকম ভাবে লিখি, T1 ডিভাইডেড, অর্থাৎ আমরা যদি এবার সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই তাহলে আসবে হচ্ছে কে এইচ স্কোয়ার। অর্থাৎ আমরা এইভাবেও এটা লিখতে পারি, T1 ডিভাইডেড এইচ স্কোয়ার সমান T2। অর্থাৎ T1 সময়ে H1 দূরত্ব অতিক্রম করছে, T2 সময়ে H2 দূরত্ব অতিক্রম করছে, আবার T3 সময়ে
H3 দূরত্ব অতিক্রম করছে। এই সবকটার অনুপাত সমান হবে সবসময়। আবার এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে T1 ডিভাইডেড বাই V1 সমান T2 ডিভাইডেড বাই V2 সমান T3 ডিভাইডেড বাই V3 এরকম আরকি চলতে থাকবে। তো এগুলো রিলেটেড অনেক সময় ম্যাথ আসতে দেখা যায়, যেমন বলে দেয় যে T1 সময়ে V1 দূরত্ব অতিক্রম করছে, T2 সময়ে কত দূরত্ব অতিক্রম করবে। তখন তোমাদের এই সূত্রটা বসায় তখন এখান থেকে মান বের করতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গতির সমীকরণ আছে কিছু। আমরা এর আগে যেসব সূত্রগুলো পড়ছি সেগুলো কি? সেগুলো হচ্ছে S সমান VT, এরপর V সমান U প্লাস AT, S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার, এবার V স্কোয়ার সমান U স্কোয়ার প্লাস 2AS। এইবার এইখানে যে ত্বরণ, সেই ত্বরণের ক্ষেত্রে এবার আচ্ছা ওই পাশে লিখি এটা আমরা। আগে আমাদের কি ছিল? A ছিল আর হচ্ছে S ছিল, তাই না? তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কাজ করবে A এর জায়গায় কাজ করবে হচ্ছে G, আর S এর জায়গায় কাজ করবে হচ্ছে H। H মানে হচ্ছে এখানে উচ্চতা বোঝাচ্ছে, কত উচ্চতা থেকে পড়তিছে বা কত উচ্চতায় উঠবে একটা বস্তু। আর G হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সূত্র সেমই থাকবে, খালি এই ২ টা চেঞ্জ হবে। এবার আমরা অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ ত্বরণ হচ্ছে একটা পৃথিবী, মানে পৃথিবী আরকি কোন বস্তুকে নিজের দিকে আকর্ষণ করবে সবসময়, তাই না? এইজন্যই আমরা হচ্ছে পৃথিবীর উপর স্থির অবস্থায় থাকতে পারি। যদি আমাদেরকে পৃথিবী আকর্ষণ না করত তাহলে আমরা উপরে উঠে যাইতাম। তো আমাদের পৃথিবী হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট ত ইয়াতে আকর্ষণ করে, বলে আকর্ষণ করে। এবার কোনো কিছুকে পৃথিবী যখন আকর্ষণ করে তখন এটা প্রতি সেকেন্ডে এটার যে বেগ বাড়তে থাকে, তাই না? তো এই যে বেগ বৃদ্ধিজনিত কারণে যে ত্বরণ সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তা পৃথিবীর ওজনের কারণে আমাদের একটা যে ত্বরণ সৃষ্টি হয় এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা আমরা পরের অধ্যায়ে আরো ভালোভাবে জানতে পারবো। এটা হচ্ছে জি, এটাকে আমরা জি বলব। তো এবার এই জি আর এইচ বসায় আমরা যখন ম্যাথ গুলো করি তখন এটা রাশি হচ্ছে V সমান ইউ প্লাস জিটি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। এটা আমরা একটু আলাদাতে রেখে দিই। তো এই জিটা সবসময় নিচের দিকে কাজ করবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। জি সবসময় নিচের দিকে কাজ করে। এই অনুযায়ী আমাদের আর কি ঋণাত্মক বা ধনাত্মক মান বসাইতে হবে জি এর আগে। তো এখানে আমাদের এই রিলেটেড সূত্র রিলেটেড কিছু ম্যাথ আছে। যেমন একটি বল খাড়া উপরের দিকে ১৫০ কিলোমিটার পার আওয়ার বেগে ছোড়া হলো। অর্থাৎ ধরো একটা বল, এটাকে উপরের দিকে ছোড়া হয়েছে। তো ছোড়ার সময় এটার বেগ, অর্থাৎ এখানে আদিবেগ এটা কাজ করবে। আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল হচ্ছে ১৫০ কিলোমিটার পার আওয়ার। এবার বলটা কত উপরে উঠবে? এবার আমাদের এইখানে যে কত উপরে পর্যন্ত উঠবে এটার যে ম্যাক্সিমাম এইচ এটা চাইছে, এইচ ম্যাক্সটা চাইছে। কত উচ্চতাটা চাইছে, কত উচ্চতায় উঠবে। তো সর্বোচ্চ উচ্চতায় যে বেগ ভি 0 হয়ে যাবে। এরপরে আর যাবে না, অর্থাৎ গতিশীল অবস্থায় আর থাকবে না। তো গতিশীল অবস্থা না থাকলে তখন আমাদের বেগ 0 হয়ে যাবে। এরপরে এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে জি, তাই না? আর জি এর মান সবসময় ফিক্সড। এটা তোমাদের মনে রাখতে হবে। জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এখানেও লিখে দিই। জি এর মান সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো, বল উপরের দিকে যাচ্ছে, তাই না?
আর জি কাজ করতেছে নিচের দিকে। তার মানে কি বলটা যখন উপরের দিকে যাবে তখন জিটা এটাকে টেনে ধরবে, তাই না? জি এখানে নেগেটিভ হিসেবে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের জি এর আগে মাইনাস বসাতে হবে। তো বলটা কত উপরে উঠবে আমাদের এই ক্ষেত্রে সূত্র আমরা কোনটা ইউজ করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের ইউ দেওয়া আছে, জি দেওয়া আছে আর হচ্ছে ভি দেওয়া আছে, তাই না? এখানে টি দেওয়া নাই, অর্থাৎ টি এখানে দেওয়া নাই। তো আমাদের সূত্র ইউজ করতে হবে হচ্ছে ভি এ স্কোয়ার সমান সমান ইউ এ স্কোয়ার মাইনাস 2gh। মাইনাস দেওয়ার কারণ হচ্ছে উচ্চতা উপরের দিকে আর জি নিচের দিকে, তাই না? জি এর কে উচ্চতার বিপরীতে কাজ করে। তো এইখানে আমাদের এই জন্য মাইনাস দেওয়া হয়েছে। তো ভি মানে কি 0, কারণ শেষ বের হচ্ছে 0 ছিল এখানেও। ইউ কি? ইউ হচ্ছে 150 কিলোমিটার/আওয়ার। তো এটাকে আমি এখানে একটু কনভার্ট করে নিই। 150 ডিভাইডেড বাই 3.6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, এটা আমরা বের করব। তো এবার 2 ইন্টু 9.8 এক পাশে বাম পাশে আনি। আর 150 ডিভাইডেড বাই 3.6 স্কোয়ার। এবার এই দুটাকেও যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে এইচ সমান সমান 150 3.6 স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তো এখানে আমাদের এইচ আসবে হচ্ছে 88.59 মিটার। এখানে আমাদের একটা শর্টকাট সূত্র আছে, সেটা তোমরা চাইলে এমসিকিউতে ইউজ করতে পারো, যেমন এইচ ম্যাক্স এর ক্ষেত্রে সূত্র আর কি। এখানে কি আছে দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই না? ভি হচ্ছে সবসময় 0 হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতার কারণে, অর্থাৎ ভি 0 হইলে সেটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারবে। তো ইউ এর মান আমাদের একটা দেওয়া থাকবে, জি এর মান দেওয়া থাকবে আর এইচ এর মান দেওয়া থাকবে। এইটা হচ্ছে এইচ ম্যাক্স। এটা 0 হয়ে গেলে আমরা এইটা এই পাশে নিতে পারবো, 2gh ম্যাক্স সমান সমান ইউ স্কোয়ার সমান সমান এইচ ম্যাক্স সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আর কি ম্যাথ। তো এই সূত্রটা একটু মনে রাখো, তাহলে হচ্ছে তোমাদের এমসিকিউটা ইজি হবে। তো এইটা দিয়ে যদি আমি আগের ম্যাথটা আরেকবার করি তাহলে আমাদের ডিরেক্ট এখানে সূত্র বসায় দিই হচ্ছে এইচ ম্যাক্স সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ইউ এর মান কত ছিল? 150 কিলোমিটার/আওয়ার ছিল। 3.6 দিয়ে ভাগ করে দিই, ইউ স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 9.8। তো এটা হিসাব করে দেখো আসবে হচ্ছে 88.59 মিটার। বা চাইলে তোমরা এটা ডিরেক্ট সৃজনশীলে ইউজ করতে পারো সিকিউতে। এরপর আমাদের যে সূত্র সেটা হচ্ছে 10 কিলোমিটার/সেকেন্ড বেগে একটি কামানের গোলা আকাশের দিকে ছুড়ে দিলে সেটি কত উপরে উঠবে। এরা হচ্ছে সেম ম্যাথ আগেরটার মতোই। তো তোমরা এটা বাসায় প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে আর কি। এটা যদি তোমরা আগের মতো যে এইচ ম্যাক্স দিয়ে করতে চাও তাহলেও করতে পারো। এইচ ম্যাক্স সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। অর্থাৎ এটার বেগ কত দেওয়া আছে? 10 ইন্টু 1000 দিতে হবে, কারণ এটা সেকেন্ড আছে, ইয়াতে নাই, আওয়ারে নাই। এটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তো এটা আর কি হিসাব করে বের করবা কত আসে, আসবে হচ্ছে মিটারে। কারণ এইটা জি এর মান কত? মিটার/সেকেন্ড স্কোয়ারে। তো আজকে আমরা এই পর্যন্ত। এরপর আমরা সিকিউ এর উপর একটা ক্লাস নেব ইনশাল্লাহ। তো আশা করি পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।